সুনামগঞ্জে গতকাল সোমবারের বৃষ্টিতে 5টি উপজেলায় আবার বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে নেমেছে উজানের পাহাড়ি ঢল। এ কারণে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও দোয়ারা বাজার উপজেলায় অনেক রাস্তাঘাট প্লাবিত হয়েছে। শহরের সুরমান নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার পানি ঢুকেছে। মূলত উজানে বেশি বৃষ্টি হলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নেমে পরিস্থিতির অবনতি হয়। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গতকাল সকাল পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছিল 313 মিলিমিটার। একই সময়ে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছিল 170 মিলিমিটার। এরপরের 24 ঘন্টায় বৃষ্টি হয় 300 মিলিমিটার। ঢলের এসব পানি আর তুমুল বৃষ্টির কারণে আবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী তীরবর্তী সড়ক, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। শহরের লঞ্চঘাট, জলিলপুর, মল্লিকপুর, উত্তর আরপিননগর, তেগরিয়া, নবীনগর, ওয়াইজখালী, মল্লিকপুর ও বড়পাড়া এলাকা এখন জলাবদ্ধ অবস্থায় আছে। পৌরসভার মেয়র নাদের বখত বলেন, শহরের নদী ও হাওর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করেছে। এসব এলাকায় রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘরে পানি আছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঢলের পানিতে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের 3টি এলাকা প্লাবিত হয়। সড়কটি দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ছাতক উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর, কালারুকা, নোয়ারাই ও চরমহল্লা ইউনিয়ন প্লাবিত হয়েছে। দোয়ারা বাজার উপজেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকায় পানি বাড়ছে সুনামগঞ্জের দাদুকাটা ও পাটনাই, রক্তি, বৌলাই, কুশিয়ারা, হাসিয়ামারা সহ সব নদীতে। সদর উপজেলায় ইসলামপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, গ্রাম থেকে শহরে আসা সড়কটি পানিতে তলিয়ে গেছে। এখন নৌকায় আসা যাওয়া করতে হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার বলেন, ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, তবে আজ সকালে বৃষ্টি কম হয়েছে। সুনামগঞ্জ এবং এর উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার কারণেই মূলত পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সুনামগঞ্জে গত 16 জুন থেকে বন্যা দেখা দেয়। এক পর্যায়ে পুরো জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। প্লাবিত হয় জেলার 1018টি গ্রাম। এতে 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হয়। মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে আশ্রয় নেন 25,000 পরিবার। 23 জুনের পর নদ-নদীতে পানি কমতে শুরু করে। পরিস্থিতির উন্নতি হলে মানুষ বাড়িঘরে ফেরেন, আবার কেউ কেউ এখনও বাড়িতে ফিরতে পারেননি। এর মধ্যে আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে।